নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম চিকেন সুপি নুডলস। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই সুপি নুডলসটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে এই ছোট এক বাটি ভর্তি বরবটি, খুব ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি, ঠিক এই রকম। আর এইটাকে বলে বরবটি, লং বিনস। আর আছে এই এক বাটি, ছোট এক বাটি বাঁধাকপি, খুবই কুচনো, ফাইনলি চপড। একটা বড় সাইজের গাজর, এটাও খুব ছোট করে কাটা, ঠিক এই রকম। আর আছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, এটাও ফাইনলি চপড, ছোট্ট ছোট্ট করে কাটা। আর আছে সানফ্লাওয়ার অয়েল, প্রয়োজন মতো যতটা দরকার হবে দেব। আর 175 গ্রাম চিকেন, ছোট ছোট টুকরো করে কাটা, বোনলেস চিকেন, ঠিক এই রকম ছোট ছোট করে কেটে রেখেছি। আর আছে 1.5 ইঞ্চি আদা গ্রেট করা, লবণ স্বাদ অনুযায়ী। আর একটা বড় সাইজের রসুন কুচনো। এখানে আছে নুডলস, এই রকম 1.5 খানা নিয়েছি আমি। এরকম প্যাকেটে এইটুকুই থাকে, ছোট ছোট প্যাকেট। আর ওজন বললে এটার ওজন হচ্ছে 55 গ্রাম। নুডলস তো হালকা হয়, সেই জন্য। একটা সসপ্যানে নিয়ে নিয়েছি প্রায় 1 লিটার মতো জল, নিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। ফুটে উঠলে নুডলসটা দেব। জলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি নুডলস। এটা দিয়ে দিলাম, এটা তো ভাঙাই আছে। আর যেটা গোটা ছিল সেটা হাফ করে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিলাম, ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, যাতে লেগে না যায়, একটার সাথে আরেকটা লেগে না যায়, স্টিকি না হয়ে যায়। দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে নুডলসটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, একটু শক্ত থাকতে থাকতেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এটা একদম পারফেক্ট হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটা আমি ছেঁকে নিচ্ছি, একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম। একে কেমন ঝরঝরে হয়েছে। এটা এই রকমই হবে, গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচনোটা। দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব। মনে রাখতে হবে রসুনটা যেন পুড়ে না যায়। এটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচনো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম বরবটি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচনো। দিয়ে এটা আমি কয়েক মিনিট নেড়ে নেব। দিয়ে দিলাম বাঁধাকপি। দিয়ে এটা প্রায় আমি 3 থেকে 4 মিনিট নেড়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যে যেমন লবণ পছন্দ করবে দেবে। প্রায় 4 মিনিট আমি এটা কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম আমি এই চিকেনের টুকরোগুলো। দিয়ে এটা আমি 1 মিনিট মতো নেড়ে নেব। এই সময় আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে তলে লেগে যায়। এটা আমি কয়েক মিনিট নেড়ে নেব।
চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম আরো 1 গ্লাস জল। যে যতটা পছন্দ করবে জল দেবে। দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। এবারে ঢেকে আমি কয়েক মিনিট ফুটিয়ে নেব, প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ সয়া সস। একটু নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 3 চা চামচ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেড চিলি সস। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। একটার সাথে একটা কিন্তু লেগে নেই। যদি কোনো কারণে লেগে যায় তাহলে হাত দিয়ে একটু জলের ছিটে দিয়ে এইভাবে নেড়ে নিলেই খুলে যাবে। দিয়ে দিলাম এই সেদ্ধ করা নুডলস। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এখানে আছে 1 চা চামচ কর্নফ্লোর। এবারে এটা আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি। কর্নফ্লোরটা জল দিয়ে গুলে নিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এই ঝালটা যে যার পছন্দ মতো দেবে। দিয়ে এটাও একটু মিশিয়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি এটা। এবারে দিয়ে দিলাম 1/5 চা চামচ বা 1 চিমটি আজিনোমোটো। এটা টোটালি অপশনাল। 5 বছরের ছোট বাচ্চারা যদি খায় তাহলে এই আজিনোমোটো দেবে না। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হবে। আর কেউ যদি আরেকটু পাতলা পছন্দ করে সে আরেকটু জল দিয়ে দেবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা গরম গরমই তুলে নিতে হবে, কারণ এটা গরম গরমই খেতে হয়, ঠান্ডা ভালো লাগে না। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। এইবারে ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। ঝালটা যে যার পছন্দ মতো দেবে। কি ইচ্ছে করলে আর একটু বেশিও দিতে পারে এই গোলমরিচের গুঁড়ো। তাহলে বন্ধুরা তৈরি আমার চিকেন সুপি নুডলস। এটা ছোট বড় সবারই খুব পছন্দের আর খেতেও অত্যন্ত সুস্বাদু। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।